কোম্পানি পৃথিবীতে আমি সেকেন্ড আরেকটা আছে কিনা জানি না, ওয়ান ড্রাগন কোম্পানি, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট নিয়ে কাজ করে, এরকম কোম্পানি আছে কিনা আমি জানি না, তবে আপনাদের জানা সত্ত্বে থাকতে পারে, বাট আমার জানা সত্ত্বে আমি আর দ্বিতীয়টা দেখতেছি না। যেহেতু আমি নেটওয়ার্ক মার্কেটিং আজকে দীর্ঘদিন ধরে আছি এবং অনেক যাচাই বাছাই করেছি যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট স্লোগানকে, ওয়ান ফ্যামিলি স্লোগানকে সামনে রেখে এবং ওয়ান ড্রাগন কোম্পানি মার্কেটিং ম্যানেজার হচ্ছেন আমাদের বফেন জোসেফ, উনি বলেন যে আগামী 100 বছর আমাদের প্রোডাক্টের সাথে টক্কর দেওয়ার মতো কোম্পানি আসবে না। এইটা বিলিভ আমাদেরকে, আমরা এই প্রোডাক্ট ব্যবহার করার পরেই কিন্তু এটা বুঝতে পারবো। যারা আমরা প্রোডাক্ট ব্যবহার করি না আমরা কখনোই বুঝতে পারবো না। প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করে আসলে আমাদের যে ববেন জোসেফ স্যার যে কথাটা বলেছেন এটা রিয়েল কিনা, আসলে এটার ভিতরে আসলে 100% কিনা। আমি তৌসিফ মঈন বলতেছি 100%। আপনি 100% ধরে রাখতে পারেন আগামী 100 বছর ডিএক্সএন এর প্রোডাক্টের সাথে টক্কর দেওয়ার মতো কোম্পানি আসবে না। 100% ন্যাচারাল এবং অর্গানিক। এবং আপনারা জানেন আমাদের যে প্রোডাক্ট গুলো মাশরুমের প্রোডাক্ট, এটা আমাদের কোম্পানি বেস্ট ওয়ার্ল্ডের ভিতরে। আমাদের কোম্পানি মাশরুম কোম্পানিটা, আমাদের কোম্পানিটাই বেস্ট, এটা কিন্তু আমরা সবাই জানি, অবগত আছি। এই জন্যই আমাদের কোম্পানির যারা বিজ্ঞ লিডার আছেন ওনারা খুব পাওয়ারলি বলতে পারে যে আমাদের কোম্পানি 100 বছর, আগামী 100 বছর, এখন তো নাই বললে নাই, তো নাই, আগামী 100 বছর আসবে না এরকম যে কোম্পানি প্রোডাক্টের সাথে টক্কর দিবে। তো আপনি তো ন্যাচারাল প্রোডাক্ট পাচ্ছেন, 100% অর্গানিক প্রোডাক্ট পাচ্ছেন, ফিল্ডে কাজ করার জন্য সুবিধা। কারণ আপনি এমন না যে মানুষের সাথে আপনি এক প্রোডাক্ট নিয়ে একরকম কথা বলতেছেন আর প্রোডাক্ট ব্যবহার করার পরে আরেক রকম কথা হয়ে যাচ্ছে, এরকম কিছু না। আপনি যেমনটাই অ্যাপ্লাই করার পরে যে বেনিফিটটা পাচ্ছেন এটা আরেকজনের সাথে শেয়ার করতেছেন, সে হয়তোবা মানুষের বডি গঠনের দিক দিয়ে অনেক সময় অনেকের একটু স্লোলি হয়, অনেকের শর্টলি হয়, এটা হচ্ছে মানুষের গঠনের উপরে সবকিছু, মানুষের বডি গঠনের উপরে কিন্তু সবকিছু। তো সেক্ষেত্রে আপনি যে বেনিফিটটা পাচ্ছেন তারা কিন্তু সেম বেনিফিটটা পাবে। আমি পৃথিবীতে মার্কেটিং দেখেছি কিন্তু এত অ্যামেজিং, এত বিউটি কোনো মার্কেটিং এ দেখি নাই, যেখানে আমাদের প্রোডাক্ট গুলা ব্যবহার করার পরে রেজাল্ট পাইলে ওয়েলকাম ডিএক্সএন, আর যদি রেজাল্ট না পান মাসালাম, কারণ এখানে জোর করার মতো কিছু নাই। আহ আসলে বিষয়টা এত সৌন্দর্য যে আপনি ইউজ করার পরে ভালো কিনা সেটা আগে নিজে আহ, অর্জন করার পরে আপনি আরেকজনকে বলতে যাবেন, কারণ আগেই বলার কোনো প্রয়োজন নাই, আমাদের ফাউন্ডার নিষেধ করেছেন আগে নিজে ইউজ করেন প্রোডাক্ট, ভালো লাগাটা অন্যের মাঝে শেয়ার করবেন, বেনিফিটটা অন্যের মাঝে শেয়ার করবেন। কিন্তু দেখেন সব ক্ষেত্রে কিন্তু এমন হচ্ছে না। সাকিব আল হাসান মানে বিভিন্ন তারকারা অ্যাড দিচ্ছেন এটা ব্যবহার করলে সুন্দর হয়ে যাচ্ছে, আমরা এটা দেখে ব্যবহার করতেছি, আসলে পৃথিবীতে কালো মানুষ সুন্দর হইতে এখনো দেখি নাই, বাট বলতেছে এইটাই নাকি রূপের রহস্য। যাই হোক আমি আর ওইদিকে যাচ্ছি না। তো বিষয়টা হচ্ছে এমন, কিন্তু ব্যবহার না করে কিন্তু বেনিফিটের কথা বলতেছে, আসলে কিছুই না, রাইট? আর আমাদের প্রোডাক্ট গুলা ব্যবহার করার পরে বেনিফিটটা আমরা আরেকজনের সাথে শেয়ার করতেছি, আর এই শেয়ারের মাধ্যমে যেমনটা মানুষকে আমরা সুস্থতা দাওয়াত দিচ্ছি এবং তেমনি ভাবে আমাদের হাত ধরে অনেক ব্যক্তি, আজকে লিডারদের হাত ধরে অনেক ব্যক্তি সাকসেস হচ্ছে, অনেক অনেক ফ্যামিলি আজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং পাশাপাশি বেকারত্বের হার কমতেছে। তো যাই হোক যেখানে ছিলাম সেটা হচ্ছে এই জন্য আমরা ওয়ান ড্রাগন কোম্পানিতে আছি, এটা আমাদেরকে দেখতে হবে। এখন ডিএক্সএন এর বিউটিটা দেখেন, ডিএক্সএন এর বিউটিটা হচ্ছে, আমি তো একজন প্রবাসী, আমি প্রবাসে কেন গেছিলাম? আমি প্রবাসে গেছিলাম কাজের সন্ধানে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি তৌসিফ মহিন যদি বাংলাদেশে 30 থেকে 40 হাজার টাকার একটা চাকরি পাইতাম আমি কখনো প্রবাসে যাইতাম না। আপনারা যারা বাংলাদেশ থেকে শুনতেছেন, আপনার যদি 30 থেকে 40 হাজার টাকা অ্যামাউন্ট ইনকাম বাংলাদেশে থাকে আপনি কখনো বাইরের দেশে যাবেন না, এইটাই রাইট। তো দেখেন আমি কেন গেছিলাম, কর্মস্থলের উদ্দেশ্যে গেছিলাম, একটা কাজের সন্ধানে গেছিলাম, দেশে কিন্তু কর্ম নাই বলেই কিন্তু আমি প্রবাসে পাড়ি জমাইছি কর্ম করার জন্য, একটা কর্মস্থলের জন্য। তাও নির্দিষ্ট কোনো কর্মস্থলের আশায় কিন্তু আমাকে নিয়ে যাওয়া হয় নাই। আমরা যাওয়ার সময় কিভাবে যাই, বেশিরভাগ মানুষ ফ্রি ভিসা যায়, এরপরে যেটা মিলে সেটাই কাজ করার চেষ্টা করি, তার মানে কর্মস্থলের সন্ধানে গেছি। যাওয়ার পরে দেখেন ডিএক্সএন কিন্তু, আমি কিন্তু ডিএক্সএন এর ভিসা বাহারাইন যাই নাই ভাই, আমি ডিএক্সএন এর ভিসা বাহারাইন যাই না, আমি গেছি কর্মস্থলের উদ্দেশ্যে। কিন্তু এমন সুন্দর, এত সুন্দর প্ল্যাটফর্ম, নেয়ামতপূর্ণ সিস্টেম পাইছি যেটা কিনা আমাকে বাংলাদেশে কর্মস্থল নিয়ে নিয়ে দিছে।
যেটা আমাকে বাংলাদেশে আসার পর এখন কর্মস্থল হয়ে আছে আলহামদুলিল্লাহ। তাইলে আজকে আমি গেছি কর্মস্থলের আশা বাংলাদেশ ছেড়ে, আসার সময় আবার কর্মস্থল নিয়ে আসছি। এর থেকে বড় বিউটি আপনি কি চান, কি সৌন্দর্য চাচ্ছেন? আলহামদুলিল্লাহ। তাইলে আমি যেখান থেকে শুরু করছিলাম শূন্য থেকে, আমি 16 সালে বাহারাইনে ঢুকছি, বাট ডিএক্সএন বিজনেস শুরু করছি 20 সালে। কথাটা খেয়াল করবেন। অনেকে, আমরা কিন্তু আজকে যারা নতুন আছেন আপনারা ইনভাইট পাইছেন, এত হতাশ হবেন না। এত হতাশ হবেন না এই জন্যই যে আপনিও, আমি তৌসিফ মঈন তো 16 সালে, 16 সালে একবার দাওয়াত পাইছিলাম, বাট অ্যাকসেপ্ট করতে পারি নাই। অ্যাকসেপ্ট করতে পারি না। তো এক্ষেত্রে দেখেন, 16 সালে বাহারাইন ঢুকছি, 20 সালে ডিএক্সএন শুরু করছি। তার মানে বাহারাইন যাওয়ার 4 বছর পরে আমি ডিএক্সএন বিজনেস সাথে যুক্ত হতে পারি। কিন্তু খেয়াল করেন, 4 বছরে যা পাই নাই, ডিএক্সএন আজকে 3 বছর 2 মাসে তার থেকে হাজার 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 গুণ বেশি পাইছি আলহামদুলিল্লাহ। তাইলে আজকে আমি বাহারাইন থাকা অবস্থা 2022 সালের ডিসেম্বর মাসে স্টার ডায়মন্ড কমপ্লিট করি। বাট আমার কিন্তু বাহারাইনও কিন্তু আমার একটা পজিশন আছে, যেহেতু আমি ডেলিভারি সেক্টরে ছিলাম, ওখানে মোটামুটি একটা পজিশনে ছিলাম। আজকে কিন্তু আমার পজিশন নাই। বাংলাদেশে আসার পরে আমার কিন্তু ওই সেক্টরে পজিশন নাই। তার মানে বাহারাইনের 7 বছরের এক্সপিরিয়েন্স আজকে বাংলাদেশে আসার কারণে শূন্য। আর ডিএক্সএন এর 3 বছর না, মনে করেন 2.5 বছর, যেহেতু আমি আরো 7-6 মাস আগে চলে আসছি। আজ থেকে 6 মাস আগের এক্সপিরিয়েন্স, মানে আমার 2.5 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে, যা নিয়ে এক্সপিরিয়েন্স নিয়ে আসছি, সেটাকে কাজ করে, সেটাকে কাজে লাগিয়ে আজকে নিজে চলতে পারতেছি, ফ্যামিলি চালাইতে পারতেছি। এবং আপনি বলতে পারেন যে খুব হ্যাপি আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেকটাই হ্যাপি আছি। কারণ এতটাই হ্যাপি যা বলে প্রকাশ করতে পারবো না। ওই যে বললাম, কারণ আমি কর্মস্থলের উদ্দেশ্যে গেছি, এবং কর্মস্থলের উদ্দেশ্যে যাওয়ার কারণে ওখানে কাজ করার পরে যে ইনকামটা পাইতাম, এখন বাংলাদেশে আসার পরে, হ্যাঁ, এখন প্রবাস থেকে বেশি ইনকাম করতে পারি। তাহলে আর প্রবাসের যে কর্মস্থলে আশা গেছিলাম, সেই কর্মস্থল এখন বাংলাদেশে হয়ে গেছে। এটা আমাদেরকে এই সুযোগটা করে দিছে ডিএক্সএন। ডিএক্সএন কোম্পানি আমাদেরকে এই সুযোগটা করে দিছে। প্রিয় বিজনেস পার্টনারগণ, অনলি 2 ইয়ার্স আপনি শুধু মনোযোগ দিয়ে ডিএক্সএন বিজনেসটা করেন, বুঝে শুনে করেন। তবে মনে রাখবেন, শুরু করার ক্ষেত্রে আমি বলবো যে বিউটিটা পেয়েছেন তো না, যেহেতু ট্রফিকটা বিউটি, মানে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, মানে বাহারাইনে ডায়মন্ড হয়েছি, দেশে আসছি ডায়মন্ড। মানে জায়গা পরিবর্তন হয়েছে কিন্তু পজিশন পরিবর্তন হয় নাই। দেশ পরিবর্তন হয়েছে কিন্তু ইনকাম পরিবর্তন হয় নাই। অর্থাৎ এটাই ডিএক্সএন। আমি বাহারাইনে অনেক কোম্পানির সাথে যুক্ত ছিলাম, অনেক কাজ করছি, কোনোটাই আমার সাথে আসে নাই। কিন্তু বাহারাইন থেকে একমাত্র একটা সিস্টেম নিয়ে আসছি, আর এই সিস্টেম আজকে আমাকে দিন দিন ডেভেলপ করতেছে। আমি বাংলাদেশে আসার পর আমার অনেক স্টার এজেন্ট বের হইছে, আমার টিমে স্টার রুবি বের হইছে। আশা ছিল আরো যদি কিছুদিন, বেশ কিছুদিন থাকা যাইতো, 2-3 মাস, হয়তো বা আরো 2টা পজিশন নিয়ে বাহারাইনে ঢুকতে পারতাম। কিন্তু যেহেতু রমজান মাস চলে যাবো ইনশাল্লাহ। এখন আমার কথা হচ্ছে, তাহলে আপনি একটা কোম্পানি, আপনি যেই দেশে অবস্থান করতেছেন সেই দেশ থেকে একটা কোম্পানি দেখান, বা একটা চাকরি দেখান, অথবা একটা ব্যবসা দেখান, যেটা আপনি ওই দেশে শুরু করার পরেও বাংলাদেশে আসার সময় নিয়ে আসতে পারবেন। আছে? আদৌ আছে কিনা? কোশ্চেনটা আমি আপনাদের কাছে ছুড়ে দিয়ে গেলাম। আদৌ এরকম কোনো চাকরি আছে কিনা যে আপনি মালয়েশিয়া থেকে শুরু করবেন, বাট ওই চাকরিটা বাংলাদেশে এসে করবেন? আপনি মালয়েশিয়া থেকে ব্যবসাটা শুরু করবেন, সেই দোকানটা নিয়ে বাংলাদেশে আসতে পারবেন? আদৌ আছে কিনা, কোশ্চেন আপনাদের কাছে। কিন্তু আমি এটা বলে যেতে পারি আপনাদের উদ্দেশ্যে, ছোট্ট একটা মেসেজ: আপনি ডিএক্সএন যেখান থেকে শুরু করেন, আপনি যেখানে যাবেন ডিএক্সএন আপনার সাথে যাবে। আপনি যেখানে যাবেন ইনকাম আপনার সাথে আছে। আপনি যেখানে যাবেন প্রোডাক্ট আছে, অফিস আছে, ফ্যাক্টরি আছে, আপনি বিজনেস করে খেতে পারবেন। আপনারা কি রেডি? আর ইউ রেডি? আপনারা কি রেডি আছেন? ইনশাল্লাহ যদি রেডি থাকেন, তাহলে সিদ্ধান্ত নেন এবং ডিএক্সএন এর বিউটিটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি পারলে আপনি কেন নয়? 6% থেকে আমি শুরু করছি, আপনিও 6% থেকে শুরু করেন। আপনি 6% থেকে 25% আছেন আলহামদুলিল্লাহ, বাকি আরো যে পার্সেন্ট আছে সেটাকে লক্ষ্য হিসাবে নিয়ে কাজ করেন। 31% আছে, 37% আছে, টোটাল আপনার ধাপ হচ্ছে 71%। 71% যাওয়ার আগ পর্যন্ত ঘুমানো যাবে না ভাই। কেন ঘুমানো যাবে না? কারণ ঘুমিয়ে ঘুমিয়ে আসলে স্বপ্ন পূরণ করা যাবে না। আপনাকে যদি, ওই যে একটা কথা আছে না বাংলা ভাষা, যে ত্যাগে শোক, ভোগের শোক না। আপনি যদি ত্যাগ স্বীকার করতে পারেন, একটু কষ্ট করতে পারেন, হাট পরিশ্রম করতে পারেন, একটু ঘুম কম যান, একটু খাবার, মানে নিজেকে একটু জ্বালিয়ে পুড়িয়ে, তারপরে দেখবেন, যেমন ওই যে ভুট্টা জ্বালাইলে কি এরকম একটা ছবি দেখছেন না, ভুট্টাটা জ্বালাইলে কিন্তু অনেক দাম, কিন্তু কাছে থাকতে কোনো দাম থাকে না। এইরকম নিজে জ্বলে পুড়ে যদি আরো 10টা ব্যক্তিকে আলোকিত করতে পারেন, যেমন সম্মানের জায়গা পাবেন, তেমন ইনকামের জায়গা পাবেন, তেমন আপনি সম্মানিত হতে পারবেন, তেমন পজিশন পাবেন। আজকে থেকে শুধু
কিন্তু লক্ষ্যটাকে ঠিক রেখে ডিএক্সএন এ আসছেন মানে আপনি জীবনটাকে উপভোগ করার মতো জায়গায় চলে আসছেন। তবে উপভোগ করার আগে কিছু পরীক্ষা দিতে হয়। আপনি একটা সার্টিফিকেট নিবেন, সেটা আপনার স্কুল জীবনে হোক, ভার্সিটি জীবনে হোক, যেখানেই হোক, বাট আপনাকে কিন্তু আগে কষ্টটাই করতে হবে, তারপরে কিন্তু সার্টিফিকেট, রাইট? তো ডিএক্সএনও কিন্তু সেম, আপনি কিন্তু এখানে জীবনটাকে উপভোগ করার মতো জায়গা, কিন্তু আপনাকে কিছু পরীক্ষা দিতে হবে, কিছু কষ্ট করতে হবে, কিছু ঘাম ঝরাইতে হবে, তবে আপনি আপনার সার্টিফিকেটটা অর্জন করতে পারবেন। আর এটা যে করা যায় প্রুভেন, এখানে একজন না, অসংখ্য ডায়মন্ড কিন্তু এখানে উপস্থিত আছেন, এবং এক একজন ডায়মন্ড কিন্তু আনলিমিটেড ইনকাম করে। আমাদের মামুনাল সৈকত ভাই হয়তো বা উনি আর দুবাইতে যাবেন না, মানে সিস্টেমে যখন যাবেন তখন, কিন্তু প্রবাসী হওয়ার আর যেতে চান না, আমি যতটুকু জানি। সো মাই ডিয়ার বিজনেস পার্টনার, আপনি কেন প্রবাসে বসে আছেন? কাজ করেন, নিজেকে ডেভেলপ করেন। আপনি আপনাদের লিডারদেরকে ফলো করে আজকে আমাদের মামুনাল সৈকত ভাই যদি পারেন, আপনি কেন নয়? আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ওনার মতো একটা পজিশনে এসে ফ্যামিলিকে সময় দেন, দেশে আসেন, দেশে এসে ফ্যামিলির পাশে থাকেন, ফ্যামিলিকে সময় দেন এবং ফ্যামিলির সাথে সময় স্পেন্ড করেন, তাহলে দেখবেন আপনার সময়টা ভালো যাবে ইনশাল্লাহ। দেশ কিংবা বিদেশ, ডিএক্সএন ইজ দ্য বেস্ট। উই লাভ ডিএক্সএন, আই লাভ ডিএক্সএন। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন বাংলাদেশ।